এই বিক্রমের জন্য অনেক শুভেচ্ছা। আমার প্রথম সিনেমা থেকে রুডির সঙ্গে আমার কাজ করা, আমার ডিরেক্টরদের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি যারা আমার জেনারেশনের এবং তারা খুব প্রমিসিং। সেটা তথাগত হতে পারে, সেটা অভিরূপ হতে পারে। পুলিশের চরিত্র আছি, তো আমরা পুলিশ এবং আমরা একটা অ্যাকশানে যাব, তাই নিয়ে গল্প। ভাই বিক্রমের জন্য অনেক শুভেচ্ছা। আমার প্রথম সিনেমা থেকে রুডির সঙ্গে আমার কাজ করা, আমার প্রথম সিনেমার নাম ছিল এলাচ চার অধ্যায়, আর রুদ্রদা তাতে খুব ইম্পর্ট্যান্ট একটা চরিত্র প্লে করেছিল। আমার মনে হয় যে 2012 এবং 2025-এর মধ্যে যতটুকু আমি শিখতে পেরেছি বা একটু গ্রো করতে পেরেছি, তাতে একটু হলেও গর্ব হচ্ছে বলে। সো পুরো টিমকে বেস্ট অফ লাক। আমাদের অনেকেই সেই শুভেচ্ছা জানাতে এসেছেন। আমরা সিনেমাটা দেখব, আর দর্শকদের বলবো গৃহপ্রবেশ চলছে, আপনারা দেখছেন আমাদের সিনেমা, সেটা একটা অন্য স্বাদ। গৃহপ্রবেশ রমরমিয়ে চলছে, খুব ভালো চলছে, এবং তার সঙ্গে সঙ্গে যেটা কথা, যাতে দর্শকদের স্বাদের ক্ষেত্রে এক মনে যাতে না হয়, তার জন্যই কিন্তু স্বাদ বদলের জন্য মৃগা। ও যে কাজটা করে তাতে খুব বিশ্বাস করে করে, অনেকটা ফেথ নিয়ে করে। এবং আমার ক্যারিয়ারে আমি এরকম নানান ডিরেক্টরদের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি যারা আমার জেনারেশনের এবং তারা খুব প্রমিসিং। সেটা তথাগত হতে পারে, সেটা অভিরূপ হতে পারে, সেটা দিব্য হতে পারে, সেটা অরিত্র হতে পারে যে সর্বষ্ণতম দিনে বানিয়েছিল। তো আই থিঙ্ক আই এম ভেরি ব্লেসড যে আমাদের জেনারেশনে যারা সব থেকে প্রমিসিং ডিরেক্টরস, তারা সবাই বিশ্বাস করেন যে আমার সঙ্গে তাদের কাজ করতে ভালো লাগবে, বা আমাকে একটা কাজ দিলে আমি সেটা ভালো করে করতে পারবো। অ্যান্ড দ্যাট ইজ হোয়াট আই এম দ্য মোস্ট এক্সাইটেড অ্যাবাউট। ফিঙ্গার্স ক্রসড। আমার বিশ্বাস যে দর্শকরা এই সিনেমাটার ট্রিটমেন্টের ব্যাপারে সব থেকে বেশি এক্সাইটেড। অবভিয়াসলি একটা পুলিশদের নিয়ে গল্প এবং একজন ক্রিমিনালকে ধরতে চাওয়ার গল্প, বাট সেটাকে যেভাবে ট্রিট করা হয়েছে সেভাবে বাংলা সিনেমায় আমরা সচরাচর কাজ করার সুযোগ পাই না। একটা আউট অ্যান্ড আউট অ্যাকশন ড্রামা, একদম যেভাবে একটা মাস অ্যাকশন ড্রামা শ্যুট করা উচিত সেভাবে। অ্যান্ড আই থিঙ্ক ঋত্বিক দা, অনির্বাণদাকে এভাবে কেউ কোনোদিন দেখেনি। আমি তবুও অ্যাকশন করেছি আমার ক্যারিয়ারে। সব মিলিয়ে আই এম ভেরি এক্সাইটেড, ডেফিনেটলি লুকিং ফরওয়ার্ড যাতে আমাদের অডিয়েন্স দেখেন এবং বলেন কেমন লাগে। থ্যাংক ইউ। রাশ আজকে 4র্থ সপ্তাহে ঢুকলো, প্রবেশ করলো, এবং রাশ নিয়ে আমরা অনেক ভালোবাসা পাচ্ছি গত 4 সপ্তাহ ধরে। আমার আশা যে রাশ আরও অনেকদিন সিনেমা হলে থাকবে। টপ স্টোরি, আমাদের 4 জন পুলিশ এখানে, যে আমি অনির্বাণ, বিক্রম এবং রিজনু, এবং 4 জন পুলিশের চরিত্র আছি, তো আমরা পুলিশ এবং আমরা একটা অ্যাকশানে যাব, তাই নিয়ে গল্প। এটা একেবারেই বিনোদনের ছবি, সবাই মিলে আনন্দ করে দেখার ছবি। আমি আমার চরিত্রের নাম হচ্ছে রুদ্র। এটা তো একটা ইনভেস্টিগেশন চলছে, সেই পুলিশের ইনভেস্টিগেশনে থাকে, টেকনিক্যাল এক্সপার্টাইজের দরকার হয়, তো হচ্ছে ওই টিমের মধ্যে টেকনিক্যাল এক্সপার্ট। নারীরা এখনও সেই ক্ষমতাটা পেয়ে উঠতে পারেনি, সেই জাস্টিসটা পেয়ে উঠতে পারেনি, তো সেটা নিয়ে আমাদের এই চেষ্টাটা করা হয়েছে যাতে আজকের পরে আমাদের ওই সেকশনের মহিলাদের একটা সাপোর্ট হয়ে আমরা দাঁড়াতে পারি। তো আমি সবাইকে এটাই বলবো, এটি একটি সত্যি ঘটনার উপরে আধারিত একটি ছবি, একদম অন্যরকম লুকে আছে, এবং অভিরূপ আমার খুব পছন্দের একজন ডিরেক্টর, এবং যে যে অভিনেতারা আছেন এই ছবিতে তারা প্রত্যেকে খুব পছন্দের এবং খুব গুণী অভিনেতা। তো আমিও ওয়েট করে আছি ছবিটা দেখার জন্য, কারণ এটা সত্য ঘটনা অবলম্বনে। তো লেটস সি। যখন এসছে আমার ওটাই খুব ভালো লেগেছে যে আমি বিক্রমকে কমপ্লিটলি, তাও আমি বিক্রমকে অ্যাকশন করতে দেখেছি। আমি জীবনে ঋত্বিকদাকে কোনোদিন আই হ্যাভ নেভার সিন হিম ডুইং ইট। অনির্বাণদা মানে তারপরে তোমার সৌরভের লুকটা তো মাথাটা খারাপ হয়ে গেছে আমার, আমি ওকে পার্সোনালি বললাম। এবং মিউজিক ভিডিওটা অসামান্য, যে দেখছে ছিটকে যাচ্ছে, এবং এত প্রিয় পরিচালক, প্রিয় অভিনেতারা সবাই আছেন, কাজে সব মিলিয়ে আমার খুব প্রত্যাশা এই ছবিটার উপরে। সুস্মিতাকে একটা অন্যভাবে দেখা গেছে, সৌরভদাকে একটা অন্যভাবে দেখা গেছে। সো আই থিঙ্ক খুবই এজি লাগছে দুজনকেই ভিন্নভাবে। আই থিঙ্ক আই এম ভেরি এক্সাইটেড টু ওয়াচ অল অফ দেম টুগেদার। মানে আজকের দিনে দাঁড়িয়ে বাংলা ছবিতে 2 থেকে 3 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। যারা ইনভেস্ট করেছেন তাদের অনেক সাহসের পরিচয় তারা দিয়েছেন এই জায়গায় দাঁড়িয়ে, এত বড় স্কেলে ইনভেস্টমেন্ট। এবং এই ছবির ইউনিক যে জায়গাগুলো, আমরা বাংলার সেরা সেরা অভিনেতাদেরকে নিয়ে কাজ করেছি এমনভাবে যাদেরকে আপনারা এই ধরনের পারফরমেন্সে কখনো দেখেননি। সবসময় একটা এক্সাইটমেন্ট কাজ করে, একটা নার্ভাসনেস কাজ করে,
বাট আমরা এন্টায়ার টিম খুব শিওর এই ছবিটা নিয়ে। আশা করছি দর্শকের ভালো লাগবে। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা প্লিজ থিয়েটারে এসে ছবিটা দেখুন, শিওর ভালো লাগবে, সব পরিবারে দেখার মতন ছবি। সো অবশ্যই সিনেমাটা থিয়েটারে দেখুন। সকালবেলাই বলে দিয়েছি অল দ্য বেস্ট হিরো, খুব ভালো হোক, চাইছি যে ওর প্রত্যেকটা ছবি খুব ভালো করুক, কারণ ওর প্রত্যেকটা ছবির সাথে ভীষণভাবে ইনভলভ থাকে। সো ওর জন্য তো এক্সট্রা উইশেস আছে, একটা সাপোর্ট হয়ে আমরা দাঁড়াতে পারি। তো আমি সবাইকে এটাই বলবো, এটি একটি সত্যি ঘটনার উপরে আধারিত একটি ছবি। আপনারা সবাই আসুন, প্লিজ দেখুন, আর আমাদের অনেক অনেক উইশেস দিন, ব্লেসিংস দিন, যাতে ছবিটা ভালো করতে পারে।